শহরে উৎসবের আবহ, সংবর্ধিত হলেন সারেগামাপার গীতশ্রী। নিজের গলার জাদুতে গোটা বাংলা মাতিয়েছিলেন একবার। এবার ঘরের মেয়ে ঘরে ফিরেছেন রাজকীয় সম্মান নিয়ে। জি বাংলার জনপ্রিয় সঙ্গীত রিয়েলিটি শো সারেগামাপাতে দ্বিতীয় স্থান অধিকার করে সুভাষ গ্রামের নাম উজ্জ্বল করেছেন গীতশ্রী চৌধুরী। সেই কৃতি কন্যাকে এবার সংবর্ধনা জানালো দক্ষিণ 24 পরগনা সুভাষগ্রাম রেলমাঠ শান্তি সংঘ। 5 জুলাই 2026 রবিবার সন্ধ্যা 7টায় সুভাষগ্রাম রেলগেট সংলগ্ন জেন বোস রোডের সোনারতরী প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকদের তরফ থেকে শুধুমাত্র গীতশ্রীকেই নয়, একই মঞ্চ থেকে সম্মান জানানো হয় ক্রীড়া ও সাহিত্য জগতের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পাওয়া মানুষদেরও। গীতশ্রীর এই সাফল্য শুধু একটা ব্যক্তিগত প্রাপ্তি নয়, গোটা সুভাষগ্রামের কাছে এটা গর্বের। আয়োজক সুভাষগ্রাম রেলমাঠ শান্তি সংঘ ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের স্বপ্ন দেখতে শেখাবে। সুর, খেলা আর সাহিত্য হাত ধরাধরি করে সেদিন প্রমাণ করবে প্রতিভার কোনো নির্দিষ্ট গণ্ডি হয় না। যে গীতশ্রী করে আজকে আমাদের শান্তি সঙ্গে আসবে এবং শান্তি সঙ্গে টাকা ছাড়া দেবে। সকলে করে দিয়ে গীতশ্রীকে সংবর্ধনা দেব। আরে একটু বসুন, আপনি একটু বসুন। আর আজকে এই দিনে আপনাদের হতেই পারে না, মানে আমি জাস্ট ওখান থেকে ফিরেছি এবং দেখছি সুভাষগ্রামে এত সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা আমার বিশাল বড় প্রাপ্তি, মানে একটা প্রাপ্তি নিয়ে ফিরেছি, এটা অনেক বড়। দিদি, এই যে জার্নিটা, এটা কতটা কঠিন ছিল? জার্নি একটা 11 মাসের লম্বা জার্নি এবং সেটা ভীষণ কঠিন, মজার, আনন্দের, দুঃখের, সুখের সমস্ত কিছু অবশ্যই কষ্ট। বিয়েতে কোনো মুহূর্ত মনে পড়ছে, স্মরণীয় মুহূর্ত? স্মরণীয় মুহূর্ত পুরো সারেগামাপাটাই স্মরণীয়, কারণ আমাকে লোকে 11 মাস এখানে স্ট্রাগল করতে দেখেছে। কারণ আমার স্ট্রাগলটা দীর্ঘ 12 বছরের, কারণ 12 বছর ধরে চেষ্টা করার পরে 13 বছরে আমি সারেগামাপার ফাংশন প্ল্যান করতে পেরেছি এবং ফার্স্ট রানার হয়ে এসেছি। এটা একটা লম্বা বড় জার্নি ছিল এবং পুরো সময়টাই ভীষণ খাটতে হয়েছে। আজকে নিজের পাড়ায় এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, সম্বর্ধনা পাচ্ছেন, কেমন লাগছে? অবশ্যই, মানে এটা আমাকে সেখান থেকে যত খুশি সংবর্ধনা দিয়েছে এটা আমার কাছে খুব স্পেশাল, কারণ সুভাষগ্রামের মধ্যে এত সুন্দর একটা সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ফেরার পরে এত ভালোবাসছেন আমাকে মানুষ, এত আশীর্বাদ করছেন আমার পাড়ার মানুষ, আমার জায়গার মানুষ, এটাতে তো আমি ভীষণ একটা শেষ প্রশ্ন দিদি, অবশ্যই এটাই বলতে চাইবো, মন দিয়ে যদি গানই গাইতে চাও, যেমন আমি চেয়েছিলাম যে আমি গান ছাড়া সম্বর্ধনা গানই গাইবো, তাদেরকে বলবো অবশ্যই তাহলে গানটাই করো। মানে পাশে রেখে দিলে হবে না, অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে, কারণ আজকে গান শিখলাম কালকে কিছু একটা হয়ে গেল এরকম কোনো ব্যাপার নেই। এটা একটা লং প্রসেস, অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস, সবচেয়ে বড় বিষয় এটা। একটু বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো, নিজের চেষ্টায় একদম কি বলবো অনেস্ট, তাহলে নিশ্চয়ই ফল পাবে।